নমস্কার। বর্তমানে ভোটার কার্ডের গুরুত্ব কতখানি সেটা আপনারা সকলেই জানেন। আর সেই ভোটার কার্ডের যদি কোনো রকম কোনো ডিটেলসে ভুল থেকে থাকে, তাহলে সেই ভুলের জন্যই আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। এখন থেকে আপনারা নিজেরাই নিজেদের ভোটার কার্ডে থাকা ভুল অনলাইনের মাধ্যমে খুব সহজে সংশোধন করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভোটার কার্ডে থাকা ভুল আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সংশোধন করবেন। খুব সহজে এই কাজটি আপনারা বাড়িতে বসে করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। ভোটার কার্ড সংশোধন করবার জন্যই সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন। লগ করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে আপনারা একটা 8 নাম্বার ফর্ম দেখতে পাবেন। এই ফিল ফর্ম 8 এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। যদি আপনি নিজের ভোটার কার্ডটাকে সংশোধন করতে চান, তাহলে সেলফ অপশানটা সিলেক্ট রেখে এই জায়গায় এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। আর যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্যের ভোটার কার্ড সংশোধন করেন, তাহলে আদার্স এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এন্টার এপিক এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস কিন্তু হোম স্ক্রিনে শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে অ্যাপ্লিকেশান ফরের ঠিক নিচে 4টে অপশান আপনারা দেখতে পাবেন। যেহেতু আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করব, তাই ভোটার কার্ড সংশোধন করবার জন্য এখান থেকে আপনারা দ্বিতীয় অপশান কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং এনরোল এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এখন এই ফর্মটি সঠিকভাবে আপনাদেরকে ফিল আপ করে সঠিক ডকুমেন্ট আপলোড করে এই ফর্মটাকে সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে অপশান এ। অপশান এর কোনো ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে না। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে এসে ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান বিতে ভোটার কার্ড হোল্ডারের নাম এবং ভোটার কার্ডের নাম্বারটা শো করবে। ঠিক এর নিচে রয়েছে আধার নাম্বার। এই আধার নাম্বারের পাশে যে ঘরটি রয়েছে এই ঘরটি আপনারা সিলেক্ট করে নেবেন। সঙ্গে সঙ্গে আধার নাম্বার ইনপুট করবার অপশান পাবেন। এই ঘরে আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার। যদি আপনার নিজের মোবাইল নাম্বার থেকে থাকে, তাহলে মোবাইল নাম্বারের ঠিক নিচে সেলফের পাশে থাকা 4 কোণা বক্সটাকে সিলেক্ট করবেন এবং এই ঘরে মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। যদি মোবাইল নাম্বার আপনার নিজের না থাকে, তাহলে আপনি সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নিতে পারেন। পরিবারের অন্য কোনো সদস্য কিংবা রিলেটিভ পার্সনের যদি মোবাইল নাম্বার থাকে, তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নেবেন। এরপর এই ঘরে মোবাইল নাম্বারটাকে আপনারা এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করবার পর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি আপনাদের সামনে ওপেন হবে। অপশান সির নিচের দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন, অর্থাৎ ভোটার কার্ডের কোন কোন ডিটেলস আপনি এখন কারেকশান করতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আপনার ভোটার কার্ডের যে ভুলটা রয়েছে আপনি সেটাকেই সংশোধন করবেন। আমি এখন যে অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ডটা সংশোধন করে আপনাদেরকে দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেন্টের নাম ভুল রয়েছে, এই অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ ভুল রয়েছে এবং সাথে সাথে এই অ্যাপ্লিকেন্টের অভিভাবকের নাম ভুল রয়েছে। অর্থাৎ এই অ্যাপ্লিকেন্টের 3টে ডিটেলস ভুল রয়েছে। আমি 3টে ডিটেলসের পাশে থাকা ঘরগুলোকে সিলেক্ট করে নিলাম। আমি যেহেতু নাম সংশোধন করছি, তাই একেবারে প্রথমে কিন্তু শো করছে ফার্স্ট নেম এবং এরপর হচ্ছে সার নেম। অর্থাৎ এখন যে নামটা আমি ভোটার কার্ডে করতে চাইছি সেই নামটা কিন্তু এই ঘরে ইনপুট করতে হবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। আমি যেহেতু ডেট অফ বার্থ কারেকশান করছি, এখন সঠিক যে ডেট অফ বার্থটা হবে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করবার জন্য পাশে কিন্তু ক্যালেন্ডার আইকন রয়েছে। সাথে সাথে অভিভাবকের নামও আমার ভুল রয়েছে, তাই অভিভাবকের নাম কিন্তু এখানে এন্টার করবার অপশান দেওয়া হয়েছে। এখানে অভিভাবকের নামটাও কিন্তু এন্টার করতে হবে। ইংলিশের নাম এন্টার করবার সঙ্গে সঙ্গে সেই নামটা কিন্তু অটোমেটিকলি এখানে বাংলাতে কনভার্ট হয়ে যাবে। বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে, তাই পাশে যে কিবোর্ড আইকন রয়েছে এই কিবোর্ড আইকনে ক্লিক করবেন। কিবোর্ডটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ইজিলি বাংলা স্পেলিংটাকে ঠিক করে নিতে পারবেন। আমি যে যে ডিটেলস কারেকশান করতে চাইছি সেই ডিটেলসগুলো এখানে কিন্তু সঠিকভাবে ইনপুট করে দিয়েছি। এরপরে কিন্তু আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। আমি যেহেতু 3টে ডিটেলস এখানে কারেকশান করছি,
প্রথমে রয়েছে আপলোড নেম প্রুফ, অর্থাৎ নাম সংশোধন করবার জন্য এখানে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। আমি এখান থেকে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। এরপর চুজ ফাইল অপশানে ক্লিক করে এই আধার কার্ডটাকে কিন্তু আপলোড করতে হবে। এরপর হচ্ছে আপলোড ডিওবিএইচ প্রুফ, অর্থাৎ জন্ম তারিখ সংশোধন করছি। জন্ম তারিখটা সংশোধন করবার জন্য এখানে তারও একটা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। আপনাদের কাছে যে ডকুমেন্টটা রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন। এরপর হচ্ছে আপলোড রিলেশন নেম, অর্থাৎ আমি অভিভাবকের নাম সংশোধন করছি। সেম একইভাবে এখান থেকে সাপোর্টিং ডকুমেন্ট আমাকে সিলেক্ট করে নিতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। আপনাদের যে যে ডিটেলস কারেকশান হবে সেই ডিটেলসটা যে ডকুমেন্ট অনুযায়ী আপনারা কারেকশান করতে চাইছেন সেই ডকুমেন্টের নাম এখানে আপনারা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টটাকে পাশের ঘরেই কিন্তু অপশান দেওয়া রয়েছে, আপনারা সেখানে সঠিকভাবে আপলোড করে দেবেন। ডকুমেন্টটাকে আপনারা জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবেন এবং সর্বোচ্চ 2 MBর মধ্যে কিন্তু ডকুমেন্টটাকে আপনারা আপলোড করতে পারবেন। ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করবার পর নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর ডিক্লারেশনের স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনার প্লেসের নাম এন্টার করতে হবে। প্লেসের জায়গায় আপনার ভিলেজের নামটাকে এন্টার করবেন। এরপর ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে আপনারা এন্টার করবেন। ক্যাপচা কোড এন্টার করবার পর নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল আপ করলেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে প্রিভিউ হবে। এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন। যে যে ডিটেলস আপনি কারেকশান করছেন সেই ডিটেলসটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ডিটেলসগুলো ভালো করে একবার চেক করে নেবেন যে এই ডিটেলসের মধ্যে আর কোনো ভুল রয়েছে কিনা। সমস্ত ডিটেলস ভালো করে চেক করে নেবার পর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ই সাইন অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। ই সাইন ভেরিফাই করবার জন্য পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার। এই ঘরে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা এন্টার করবেন, অর্থাৎ যার ভোটার কার্ড সংশোধন করছেন তার আধার নাম্বারটা এন্টার করবেন। এরপর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি যাবে। সেই ওটিপিটা এন্টার আধার ইওর ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর নিচের দিকে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন। এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। এখন এই অ্যাপ্লিকেশানের কপিটাকে ডাউনলোড করবার জন্য ডাউনলোড এনলজমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এনলজমেন্ট স্লিপটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এরপর এনলজমেন্ট স্লিপটাকে আপনারা প্রিন্ট আউট করে কাছে রাখবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান করতে গিয়ে আপনার যদি ফিজিক্যালি ভেরিফিকেশান করবার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার কাছে কল আসবে। আপনাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। তবে ভোটার কার্ডের কিছু কিছু কারেকশানের ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশানের প্রয়োজন হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশান করলে অটোমেটিকলি কিন্তু কারেকশান হয়ে বাই পোস্টের মাধ্যমে ভোটার কার্ডটা চলে আসে। আবার কিছু কিছু কারেকশানের ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশানের প্রয়োজন হয়। যদি আপনার ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি যে নাম্বারটা ইনপুট করেছেন সেই নাম্বারে কিন্তু আপনাকে জানানো হবে এবং নির্দিষ্ট একটা ডেট আপনাকে দেওয়া হবে। সেই ডেটে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। এইভাবে আপনাদের ভোটার কার্ডের থাকা ভুল সংশোধন করবার জন্য আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। কীভাবে অনলাইনে আবেদন করতে হয় তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।